কেক কিন্তু ছোট বড় সবাই খুব পছন্দ করে। আর যদি সেই কেকটা হয় এরকম রসমালাই কেক, তাহলে কিন্তু বাচ্চা থেকে বড় সবাই খুব খুশি মনে পছন্দ করে এই কেকটা খেয়ে নেবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখতে পাচ্ছেন আজকে আমি এখানে একটা রসমালাই কেক তৈরি করেছি, আর এটা হচ্ছে সুজির রসমালাই কেক। এটা কিন্তু খেতে খুবই মজা, আর তৈরি করা কিন্তু খুবই সহজ, আর খুব বেশি উপকরণও লাগে না। ঘরে থাকা উপকরণ দিয়ে কিন্তু মজাদার এই সুজির রসমালাই কেকটা তৈরি করা যায়। চলুন কিভাবে এই রসমালাই কেকটা তৈরি করেছি সেটাই আজকে আপনাদের সাথে শেয়ার করি। ইজিলিভাবে এই রসমালাই কেকটা আপনারা একদম কম সময়ে বাসায় তৈরি করে বাচ্চাদেরকে খাওয়াতে পারেন। ছোট থেকে বড় সবাই খুব খুশি হয়ে খাবে। এর জন্য প্রথমে আমি নিয়ে নিচ্ছি এখানে রুম টেম্পারেচারে থাকা 3টা ডিমগুলো খুব ভালো করে ফেটিয়ে নিচ্ছি। হ্যান্ড উইস্ক দিয়ে ভালো করে ডিমটা ফেটিয়ে নিলাম। এবারে এর মধ্যে দিয়ে দিব 2 টেবিল চামচ চিনি। এখানে মিষ্টির পরিমাণটা আপনারা আপনাদের ইচ্ছে মতো দেবেন। যেহেতু উপরে রসমালাই ব্যবহার করা হবে, তাই আমি এখানে মিষ্টির পরিমাণটা কমই ব্যবহার করেছি। 2 টেবিল চামচ চিনির সাথে সামান্য 1 চিমটি লবণ দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। চিনিটা গলে যাওয়া পর্যন্ত এভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিতে হবে। এবার 1 কাপ সুজি নিয়ে নিয়েছি, আর এখান থেকে অল্প অল্প করে দিয়ে আমি এই গ্রেভিটা তৈরি করব। একেবারে দিবেন না, অল্প অল্প করে দিবেন। যদি মনে হয় পুরোটা লাগবে তো দিবেন, যদি মনে হয় লাগবে না তো দেওয়ার কোনো প্রয়োজন নেই। তো আমি ধাপে ধাপে দিয়ে দিচ্ছি। ডিমের আকৃতি ছোট বড় হলে কিন্তু সুজির পরিমাণ কম বেশি লাগতে পারে। তো আমি সম্পূর্ণ সুজিটাই দিয়ে দিয়েছি, আর খুব ভালো করে নেড়ে চেড়ে এখানে আমি মিশিয়ে নিয়েছি। তো মেশানোর পর দেখা যাচ্ছে যে এই কনসিস্টেন্সিটা একটুখানি আর একটু পাতলা হওয়া দরকার ছিল। তো আমি এখানে ফ্লেভারের জন্য ভ্যানিলা এসেন্স দিয়ে দিয়েছি। আপনাদের হাতের কাছে ভ্যানিলা এসেন্স না থাকলে না দিবেন, তবে এলাচের গুঁড়ো দিতে পারেন। এতে করে কিন্তু ডিমের যে কাঁচা গন্ধটা সেটা চলে যাবে। আর 2 টেবিল চামচ দুধ দিয়ে দিলাম, এতে করে কিন্তু টেস্ট ভালো হয়, লিকুইড দুধ। এবার দিয়ে দিলাম 1/2 চা চামচ বেকিং পাউডার, আর সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। মেশানো হয়ে গেলে কিন্তু সাথে সাথে কেক তৈরি করতে পারবেন, রেস্টে রাখার কোনো প্রয়োজন নেই। কেকের একটা মোল্ড নিয়ে নিয়েছি, আর এর মধ্যে আমি পেপার দিয়ে দিয়েছি, আর এখানে দিয়ে দিয়েছি পুরো কেকের ব্যাটারটা। আগে থেকে একটা পাত্র বসিয়ে দিয়েছিলাম চুলায় গরম হওয়ার জন্য, আর উপর থেকে একটু বাদাম ছড়িয়ে দিয়েছি। হাতের কাছে বাদাম থাকলে দেবেন, না থাকলে দেওয়ার কোনো প্রয়োজন নেই। পাত্রটা গরম হয়ে গিয়েছে, এবার ভেতরে একটা স্ট্যান্ড বসিয়ে দিয়েছি, আর এর মধ্যে আমি এবার কেকটা বসিয়ে দিব। আর ঢাকনা দিয়ে ঢেকে 30 মিনিটের মতো মৃদু আঁচে বসিয়ে রাখলেই কিন্তু কেক একদম পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে। কেক তৈরি হতে হতে এবার আমি মালাইটা তৈরি করে নিচ্ছি, আর এর জন্য একটা পাত্র বসিয়ে দিয়েছি, আর পাত্রের মধ্যে নিয়ে নিলাম 2 কাপ দুধ, লিকুইড দুধ নিয়ে নিয়েছি, আর দিয়ে দিয়েছি 1/4 কাপ কনডেন্স মিল্ক, আর 2 টেবিল চামচ দিয়ে দিলাম চিনি। এবারে অনবরত নেড়ে চেড়ে মৃদু আঁচে রান্না করে মালাইটা তৈরি করে নেব। দুধে কিন্তু কোনো প্রকার পানি অ্যাড করা যাবে না, একদম ফুল ক্রিম লিকুইড দুধ নিতে হবে। কনডেন্স মিল্ক দিয়েছি, হাতের কাছে কনডেন্স মিল্ক না থাকলে আপনারা কিন্তু এখানে পাউডার দুধও দিতে পারেন। আর যেহেতু কনডেন্স মিল্ক দিয়েছি, তাই আমি চিনির পরিমাণটা কম ব্যবহার করেছি। আপনারা যদি কনডেন্স মিল্ক ব্যবহার না করেন, তাহলে চিনির পরিমাণটা আরেকটু বাড়িয়ে দিবেন, আর দুধটা জাল করে আরও বেশি ঘন করে নেবেন। তো এভাবে নাড়তে নাড়তে যখন দেখবেন দুধের কালারটা কিছুটা চেঞ্জ হয়ে এসেছে, আর এভাবে চতুর্দিক থেকে এরকম ভারী ভারী সর পড়ে যাচ্ছে, তখন বুঝতে হবে এটা পুরোপুরিভাবে মালাই তৈরি হয়ে গেছে। তো একেবারে খুব বেশি ঘন করতে যাবেন না, তাহলে কিন্তু এটা ঠান্ডা হওয়ার পর আরও বেশি ঘন হয়ে যাবে। তখন কিন্তু কেকের মধ্যে দিলে কেক আর এই মালাইয়ের রসটা চুপসে নিতে পারবে না। তো এটা এভাবে নেড়ে চেড়ে আমি মালাই রস তৈরি করে নিয়েছি, আর এবারে আমি এটা এক পাশে নামিয়ে রেস্টে রেখে দেবো। দেখতে পাচ্ছেন এটা কতটুকু ঘন হয়ে গিয়েছে। আর এবার আমার কেকটাও কিন্তু তৈরি হয়ে গিয়েছে, আর কেকটা আমি একটু চেক করে নিচ্ছি যে ভিতর দিক থেকে কোনোভাবে কোনো কাঁচা অংশ রয়ে গেছে কি না। তো মাঝ বরাবর আমি একটু ছুরিটা ঢুকিয়ে দিচ্ছি, আর ছুরিটা যখন একদম ক্লিন বেরিয়ে এসেছে, তার মানে এই কেকটা পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গিয়েছে, কুক হয়ে গিয়েছে। এবারে কেকটা নামিয়ে একটু ঠান্ডা করে নিচ্ছি। খুব বেশি ঠান্ডা করার প্রয়োজন নেই, ঠান্ডা হয়ে গেলে কিন্তু যেহেতু এটা সুজির কেক খুব বেশি সফট হবে না, একটু টাইট ধরনের হবে। গরম থাকা অবস্থায় এর মধ্যে যদি আপনি মালাইটা ঢেলে দেন, তাহলে কিন্তু কেকটা এই মালাই রসটা টেনে নিতে পারবে। তো দেখতে পাচ্ছেন কেকটা কিন্তু পুরোপুরিভাবে তৈরি হয়ে গেছে, দেখতে কিন্তু খুবই ভালো লাগছে মাশাআল্লাহ। তো এবারে মালাই রসটা আমি উপর দিক থেকে ছড়িয়ে দিচ্ছি। আপনারা অবশ্যই এইভাবে করে বাড়িতে এই সুজির মালাই কেকটা ট্রাই করবেন। ছোট থেকে বড় সবাই খুব পছন্দ করে খাবে। আপনার অতিথি আপ্যায়নেও কিন্তু এই কেকটা খুব ভালো একটা ডেজার্ট হিসেবে ব্যবহার করতে পারেন। তো আমার ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। চ্যানেলটা ভালো লেগে থাকলে ফলো দিয়ে রাখবেন, ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করে রাখবেন। আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। পরবর্তীতে ভালো কোনো ভিডিও নিয়ে আবারও চলে আসবো আপনাদের কাছে। সে পর্যন্ত সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।